আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আমি সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্সাম পাস করেছিলাম। তো তার স্টেনোগ্রাফির যে পরীক্ষা মানে স্টেনো টেস্টের জন্য দুর্গাপুর সেন্টার পড়েছিল। তো সেই এক্সামটাই আমি কীভাবে কী গিয়েছিলাম, সেখানে কীভাবে ছিলাম ডরমিটরি বুক করে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ব্লগটা আমি তখন করেছিলাম। তো আমি মনে করি যারা সামনে এনটিপিসি বা গ্রুপ ডির এক্সাম আছে রেলের, তাদেরও এই ব্লগটা দেখলে অনেক উপকার হবে, অথবা যাদের ডিফেন্সে অন্য কোনো এক্সাম আছে আর হোম সেন্টার থেকে একটু দূরে সেন্টার পড়েছে, মানে আমার যেমন মসলন্দপুর বাড়ি, আমার সেন্টার পড়েছে তোমার দুর্গাপুরে। তো শিয়ালদা থেকেই মসলন্দপুর থেকে শিয়ালদা আসতে আমার 1.5 ঘন্টা লাগে, আর সেখান থেকে আরও 3-3.5 ঘন্টা দুর্গাপুর। তো সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে ফিরে আসাটা অসম্ভব ছিল, কারণ ভোরবেলায় পরীক্ষা ছিল পরের দিন, তাই আগের দিন সকালে যেতে হয়েছে। তো সেজন্য এই ব্লগটা কীভাবে কী যাবে না যাবে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে যদি কারো কোনো উপকারে আসে। আমাদের এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, আমাদেরটা 1:40 টাইম, আর ওখানে পৌঁছাবে 5টার দিকে পৌঁছাবে। ওখানে বাইরে থেকে কিছু খাওয়া নিয়ে নিলাম, এখান থেকে দুর্গাপুর দিয়ে যাবো আমি, 3 ঘন্টার রাস্তা। তো ওখানে ডরমিটরি বুক করেছি, দেখা যাক কত কি নেয় ওখানে। আর এখনও পর্যন্ত আমার কামরায় কেউ আসেনি, বাসটা পুরো ফাঁকা আছে। তো দেখা যাক এখানে আর কেউ এখন আসে কিনা, দেখা দুর্গাপুরের পরে আসলে তো খুবই সুবিধা হবে, আমি একা একা একটু পড়াশোনাও করতে পারবো, যেহেতু প্রিপারেশন অনেক কম। তো সেজন্যই পড়াশোনা করা খুবই দরকার। আর চেষ্টা করেছি বন্ধুরা 20 দিনে যতটা কভার করা যায়, যদিও শর্ট হ্যান্ড তোমরা ভালো মতো জানো যে 6 মাস থেকে 1 বছরের কোর্স, তারপরেই 80 ওয়ার্ড পার মিনিট যে স্পিড সেটা আসে। তো সেখানে আমি জাস্ট শর্ট হ্যান্ড জিনিসটা কি সেটা শিখে এসেছি, আর দেখা যাক গিয়ে কী হয়। আর পরীক্ষাটা কেমন সেটা তো দেখে আসি, সিআরপিএফের যে এএসআই স্টেনোগ্রাফার কেমন কী পরীক্ষা সেটা আমি দেখে আসি, যেহেতু রিটেন পাস করেছি। তো কেননা মানে ট্রাই না করেই ছেড়ে দেবো জিনিসটা। ওখানে যেহেতু হোটেলে অনেক টাকা লাগবে, তাই ডরমিটরি বুক করে নিয়েছি। কাল সকালে পরীক্ষা, সকাল 7 তারিখ। তো চলো গিয়ে দেখা যাক কেমন কী হয় জার্নিটা, সঙ্গে থাকো তোমরা। তো ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে দুর্গাপুর পৌঁছে গেছে। তো 3 ঘন্টা 25 মিনিট টাইম লেগেছে, 5টা 5 বাজে এখন। তো 3 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, আর এখান থেকে ওভারব্রিজ দিয়ে চলো 1 নম্বরের ওখানে ডরমিটরি রুমগুলো আছে। আর কীভাবে কী চেকিং করতে হবে, কী দেখি রুলস আছে গিয়ে দেখি। আর ডরমিটরি রুমগুলো কেমন দেখতে হয় সেটাও, যেহেতু ফার্স্ট টাইম বুক করেছি জানি না, তো গিয়ে চলো দেখা যাক। বাইরে রেজিস্টারে এন্ট্রি করার পর এই দিদিটা এসে এখানে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। আর এই তালা নেওয়ার সময় আমি রেকর্ড করছিলাম, সেটা ভুল করে ফেলে দিয়েছিল ওখানে। বন্ধুরা দেখতে পেলে আমার ডরমিটরি রুমটা ওই দিদি এসে ঠিক করে দিয়ে গেছে। আর আমি এখানে বেড কভার দিয়েছিল সেটা সেট করে নিয়েছি, একটা কম্বল দিয়ে গেছে। সামান্য একটু নোংরা মনে হচ্ছে, বাট কোনো ব্যাপার না, রুমটা মোটামুটি ঠিক আছে। আমার রুমটা অ্যাকচুয়ালি ছিল এটা, এই রুমটা আমার ছিল। তো ডি ডি আমি দিদিকে বলে সিটা নিয়েছি, কারণ এখানে মাঝে একটু ঠান্ডা কম লাগবে। এটা একদম জানলার পাশে, তো কাজের জন্য ওখানে পর্দাও নেই, সেজন্য ওখানে ঠান্ডাটা বেশি লাগবে। আর এখানে একটা ওয়াল আছে, তো ঠান্ডাটা অনেকটাই কম লাগবে। তো আজকে এখানেই থাকবো, আর ভোরবেলায় উঠে আবার বেরিয়ে যাবো। তো এখানে বাথরুম টাথরুম সবগুলো তোমাদের দেখে আসি। ডরমিটরিতে সিস্টেম খারাপ নয়, সিস্টেমটা ভালোই। এখানে এসে বাথরুম দেখো পুরো সেপারেট করা, এখানে দুটো বেসিন আছে। আর টয়লেটটা ক্লিন টয়লেট, ভালো, 3টে টয়লেট এখানে। তো সিস্টেমটা খুবই ভালো। তোমরা যারা দূরে কোথাও যাচ্ছ বা পরীক্ষা দিতে আসো, তারা দূরে কোনো স্ট্রেনে আসলে সেখানে হোটেল বুক না করে তোমরা ডরমিটরি বুক করতে পারো, খুবই কমে হয়ে যাবে। যেমন আমার 155 টাকাতেই আমার হয়ে গেছে, বিষয় খুব ভালো। আর এনটিপিসি পরীক্ষা দিতে গিয়ে আমার মনে আছে যে 1,500 টাকা 1,000 টাকা করে আমি রুম ভাড়া করেছিলাম, কারণ আমি ডরমিটরি কীভাবে বুক করতে হয় সেটা তখন ঠিকঠাক জানতাম না। তো এবার ঠিক করে আগে থেকেই ডরমিটরি বুক করে টিকিট কেটে সেইভাবে এসেছিলাম, যার জন্য এখন আমার সকাল 8টা থেকে কাল সকাল 8টা অবধি ডরমিটরি বুক করা। তো এখন এসেছি মোটামুটি 5:30 6টা বাজে, থাকার জন্য তো পারফেক্ট, কোনো প্রবলেম হওয়ার কথা না। তোমরাও মানে যাদের 1-2 দিন স্টে করার ব্যাপার থাকে তারা থাকতে পারো। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা জন্য বুক করা যায় ডরমিটরি। তো চলো কালকে পরীক্ষা কেমন হয় দেখা যাক, আর প্রে করো যাতে পরীক্ষা ভালো হয়। যদি কোনো মতে স্টেনোগ্রাফির টেস্টটা পাস করে যায়, তাহলে মোটামুটি চাকরিটা ধরা যায় যে হয়ে যাবে 90%।
কারণ এরপরে আর মেরিট লিস্ট ছাড়া আর কিছুই নেই। আর স্টুডেন্ট তো প্রচুর ছেলেপেলে ফেল করে, তো আমি তো জাস্ট 10 দিনের ক্লাস করে এসেছি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে কেমন কি। তো চলো কেমন হয় দেখা যাক, পরীক্ষা কাল গিয়ে তোমাদের সিআরপিএফের যে সেন্টার সেটাও দেখাবো। তো কালকে মেবি আমি বাড়ি যাচ্ছি এখান থেকে, আর যদি পাশ করি তাহলে আরেকদিন থাকতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিছু একদিনেই হয়ে যাবে, সেই জন্য আরেকদিন থেকে যেতে হবে। তো আমার এক্সপিরিয়েন্স কেমন হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন অনেকটা জার্নি করে এসেছি, সে সকালে বেরিয়ে এখন এখানে পৌঁছেছি, এসে রুম বুক করলাম, নিলাম। তো দেখা যাক, এখান দিয়ে কিছু খাওয়া দাওয়া করি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তার আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি, কারণ সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছিলাম অনেক সকালে, আর এখনও কিছু খাওয়া হয়নি, একটা লেস খেয়েছি শুধু, আর কিছু ডার্ক ফ্যান্টাসি বিস্কুট। তো এবার নিচে গিয়ে একটু ভাত টাত খাওয়া যাক, বাইরে কিছু খাওয়ার। তো খেয়ে এসে তারপরে ওপরে এসে একটুখানি আবার সেই শর্ট হ্যান্ডের বই একটু পড়াশুনো করে তারপরে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ অনেকটাই জার্নি হয়েছে আজ। তো চলো নিচে গিয়ে দেখা যাক কী খাওয়া যায়। অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, আর তোমাদের জন্য ভিডিও অনেকদিন পরে করছি, তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না। তো চলো যাই হোক নিচে যাই, নিচে গিয়ে দেখি কি খাবার ব্যবস্থা করা যায়। মানে দুর্গাপুর রেস্টুরেন্ট ঠিক পেছনের যে বাস স্ট্যান্ড তার পাশেই এই খাবারের হোটেলগুলো আছে, আর হোটেলগুলো সবগুলোর নামই একই টাইপের, টিপটপ হোটেল, টিপটপ খাবার, টিপটপ খাবার একই, মোটামুটি মালিক এক কিনা যায় না। তো আমি খেয়েছি টিপটপ হোটেল এইখান থেকে একটা বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা ঠিকঠাক লাগেনি, আর বিরিয়ানির মধ্যে যে ডিমটা ছিল সেই ডিমটাও ঠিকঠাক মানে ছেলে দেয়নি ওরা, একটুখানি খোসা করে থেকে গেছিলো। তো যাই হোক পেটটা পড়ে গেছে, এখন উপরে রুমে যাই ডরমেটরিতে। আশেপাশে হোটেল আছে, বা ওখান থেকে আমি যখন কালকে পরীক্ষা দিতে যাবো সেসব জন্য ভালো সিস্টেম করা আছে, মানে সিস্টেম আছে, দেখলাম যে মোটামুটি সার্ভিস ভালো, বাস ওদিকে অটো সব কিছুই পাওয়া যাবে। তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর প্রায় 12:30 পৌনে একটার সময় হঠাৎ করে দরজায় অনেক জোরে শব্দ করে 2-3 জন এসে ঘুম ভাঙিয়ে দেয়। তো ওদেরও সকালে পরীক্ষা ছিল, তা অত রাত করে ওরা এসেছিলো, আর ওই রাতে এসে আমার সাথে ঝগড়া শুরু করে যে এই সিটটা ওদের ছিল। অ্যাকচুয়ালি আমার পাশে যে সিটটা আমার ছিল সেটা কিন্তু ওর টাইম আউট হওয়ার পরেও একটা এক্সট্রা নাইট ও স্টে করছিল। তো অত রাতে এসে ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য অনেক রাগ করি ওদের পরে, আর ওই সিটটা ওদের নিয়ে নিতে বলি। ওরাও আর ঝামেলা না বাড়িয়ে ওই ছেলেটার সঙ্গে গিয়ে কথা বলে মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছিল। সকালে এবার আমরা ঠিকঠাকভাবে কথা বলে এক অটোতেই আমরা সিআরপিএফের গ্রুপ সেন্টার দুর্গাপুরে সেখানে একসঙ্গে এসেছি। আর সামনে যে ব্যারিকেডটা দেখা যাচ্ছে এর ওপাশে আর ভিডিও করা নিষেধ ছিল, আর সামনে যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসে করেই আমাদের সেই মেন হলে নিয়ে গেছিলো যেখানে পরীক্ষা হবে। তো এখানে যে স্যারটা মেডিকেল করাচ্ছিলেন, প্রবাবলি উনি এসআই ছিলেন সিআরপিএফের। তো উনিই বলছিলেন যে যেসব হেড কনস্টেবল তাদের তো মেডিকেল করাচ্ছেন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখনও একজন মেডিকেল ওনারা করেননি, কারণ কাউকে নাকি অল ওভার ইন্ডিয়া থেকে কোনো সেন্টার থেকে পাস করানো হয়নি। এএসআইতে নাকি ভেতর থেকে নেওয়া হবে, জাস্ট সরকারের চাপে পড়ে একটা নিয়োগ বের করতে হয় তাই করেছিল। তো ওখানে মানে যে ডিকটেশনটা দিচ্ছিলেন তিনিও তখন যে নির্দেশভাবে দিলেন আসলে কিন্তু সেভাবে হয়নি। যাও সে বিতর্কে যাব না, কিন্তু কেউই পাস করেনি আমাদের ব্যাচে, কেন আমাদের আগে পরে মানে পুরো কোনো সেন্টার থেকে কাউকে পাস করানো হয়নি। পরে এটা আমরা ওই স্যারের কাছ থেকে শুনেছিলাম। তো পুরোটা দিন না খাওয়া দাওয়া করে ওখানে আমরা ছিলাম, আর ওখান থেকে হল থেকে বেরিয়েই আমি হাওড়া শিউড়ি ট্রেনটা ছিল, তো ওটা ধরে নিয়ে, না হলে আরেকটা দিন স্টে করতে হতো। আর মোটামুটি একটু মন খারাপ ছিল যে এত দূর গিয়ে কারোই হলো না, অনেক দূর দূর থেকে অনেকে এসেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, বাই।